এই যে দেখেন একদম নিচে বাসা। ডিম আছে এটার মধ্যে? ওই যে উপরে একটা আছে ডিম নেই। তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে ডিম নেই, তাই এগুলো ভাঙা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করা। আমি একজনের সাথে আসলাম মালয়েশিয়ার একটা গ্রামে। মূলত গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা লাইয়ার ডিম ভাঙতে আসলাম, যেটাকে আমাদের দেশে আমাদের গ্রাম্য ভাষায় লাইয়া বলে। অন্যান্য দেশে এটার অন্যান্য নাম থাকতে পারে, আর মালাইতে এটাকে সিমুদ বলে। তো আমরা ওইটার বাসা ভাঙতে আসলাম মালয়েশিয়ার একটা গ্রামে। আমরা উদ্দেশ্য হচ্ছে কই মাছ ধরবো। তো আমি একজনের সাথে আসলাম, উনি বাসা খুঁজতেছে আর আমি ওনার সাথে সাথে হাঁটতেছি। বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা গ্রামে আসলাম। গ্রামের কোনো মানুষ কিন্তু আমাদেরকে বাধা দিচ্ছে না, কিংবা কেউ কোনো ধরনের কোনো কথা বলতেছে না যে তোরা কই থেকে আসছ, তোরা কেন আমাদের গ্রামের ভিতরে ঘুরতেছ, কিংবা তোরা কেন আমাদের বাগান কিংবা আমাদের বাড়ির আশেপাশের বাগানে ঘুরতেছ। এর আগে আমরা এখান থেকে লাইয়ের ডিম ভেঙে নিয়েছি অনেকগুলো, আর আজকেও আবার আসলাম। প্রায় মনে হয় সম্ভবত 1 থেকে 1.5 বছর পর আবারও আসলাম এখানে লাইয়ার ডিম ভাঙার জন্য। তো আমরা কই মাছ মারার জন্য মূল উদ্দেশ্য আমি একটু আপনাদেরকে গ্রামের ভিতরের যে চিত্রটা, এই চিত্রটা একটু দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে গ্রামের ভিতরের ঘর, আর আমরা এখানে খুঁজতেছি একটা বাসা দেখলাম অনেক উপরে, তবে বাসাটা ছোট থাকার কারণে আমার সাথে যে আছে উনি বলতেছে এটা ভাঙা যাবে না, অনেক ছোট। তো আমরা এইখানে অনেকক্ষণ হচ্ছে আমরা এখানে ঘুরতেছি। এখানে কিন্তু ওনাদের আখ গাছ, কলা গাছ, কলা ছড়া সব কিছুই আছে। কিন্তু আমাদের দেশে যেরকম একটা জায়গা থেকে আরেক জায়গা মানুষ গেলে অনেক কিছু বলে, বাধা দেয় যে তোরা কই থেকে আসছ, কেন এখানে আসছ, কী উদ্দেশ্যে ঘুরতেছ। এই দেশে কিন্তু দেখার পরও কিছু বলে না। গ্রামের মানুষ বুঝে যে তারা কোনো না কোনো কাজ এখানে ঘুরতেছে কিংবা কোনো না কোনো কাজে আসছে এখানে। তো এটা হচ্ছে গ্রামের ঘর। এটা সম্পূর্ণ পুরোটা গ্রাম। গ্রামটা ছোট্ট একটা গ্রাম। আর এই যে আনারস গাছ লাগিয়েছে তারা সিরিয়ালে। এদিকে আখ গাছ আছে, এদিকে কলা গাছ আছে। তো এই গ্রামের আমরা পাই নাই, এই গ্রামের মধ্যে আমরা লাইয়ার বাসা পাই নাই। আর মূলত আমরা আজকে কই মাছ ধরার জন্য যাচ্ছি অনেক দূরে আমাদের বাসার থেকে। আমার বাসা থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গায় যাচ্ছি। তো এই গ্রামের মধ্যে, গ্রামে অনেকটা নিরিবিলি। সকালবেলা আমি আসলাম, কয়েকজনের সাথে দেখা হয়েছে, ওনারা কিছু বলে নাই, সালাম নিছে। তো মূলত আমরা কই মাছ মারবো, এই জন্য লাইয়ার বাসা ভাঙা আর কি। আর আরেকটা বিষয়, যারা একটু ইসলাম সম্পর্কে ভালো ধারণা আছে তারা একটু এই বিষয়টা একটু জানাবেন যে লাইয়ার যে বাসা ভাঙি আমরা আমাদের দেশে কিংবা এখানে, এগুলো ভাঙ্গা মাছ ধরার জন্য এগুলো ভাঙ্গা কি জায়েজ আছে কিনা। অনেকে বলছে না জায়েজ, যদিও আমি একজন আলেমের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আর আমি 1 থেকে 1.5 বছর পরে, 1.5 বছর হবে না, 1 বছর পরে হচ্ছে আমি সাইকেল চালাইতেছি। মানে ইজি বাইকটা কেনার পর থেকে আমি সাইকেল টোটালি চালানো বন্ধ করে দিয়েছি। এখন আজকে মাছ মারতে যাব, সে উদ্দেশ্যে আর আমার ইজি বাইকটা আনি না, সাইকেল নিয়ে বের হলাম আর বর্ষির সাথে ডোপ। তো মূলত অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য যে মালয়েশিয়ার মানুষজন কত ভালো, এবং তারা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের মতো অচেনা অজানা মানুষ দেখলে কিন্তু ইয়া করে না, সার্চ করে না যে তোরা কী জন্য এখানে আসছ, বাড়ি কোথায়, কেন আসছ। তারা মোটামুটি এই দিকগুলো দিয়ে আমি অনেক ভালো মনে করি আর কি, যে তারা এগুলো কোনো মানে কেয়ার করে না যে আসতে পারে মানুষ, কোনো না কোনো কাজ থাকতে পারে গ্রামে, বা হয়তো ঘুরতে আসছে আর কি। তো আমরা একটা বাসা পেয়ে গেলাম। বাসাটা যদি একটু দেখাই, 2টা বাসা পেলাম। আমি আপনাদেরকে বাসাটা একটু দেখাচ্ছি। এই যে দেখেন একদম নিচে বাসা। ডিম আছে এটার মধ্যে? ওই যে উপরে একটা আছে ডিম নেই। তো এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোর মধ্যে ডিম নেই, তাই এগুলো ভাঙা হবে না। তো এটা জায়েজ আছে কিনা একটু কেউ যদি জানেন তাহলে জানাবেন, যদি আমি একজন আলেমের সাথে এই বিষয় নিয়ে খুব শীঘ্র কথা বলবো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।